যারা এখন রাস্তাঘাটে দোকান করে দাঁড়ায় আছেন মাহফিলের উৎসবটা করে আরো মনোরম পরিবেশে আমি তাদেরকে সঙ্গে রক্ষা তাদেরকে কবুল করি বন্দাই সব আলহামদুলিল্লাহ। যে সমস্ত মাহফিলে মেহমানগণ উপস্থিত হয়েছেন, আমাদের প্রধানমন্ত্রী বিষয়বর্তী এবং এই গ্রামের সকল শ্রেণীর ওলামা গ্রাম, দূর দূরান্ত থেকে আমাদের আশিকানে মিলাদ, আশিকানে মুস্তফা যে সমস্ত ভাতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, সকলে আপনাদের মেহমান। এই গ্রামের সকলে আপনার নিজে মেহমান সাজে না সেদের মেহমানদের খেদমত করার জন্য, এই মাহফিলের ফরজ বরকত অর্জন করার জন্য আমি সকলকে সবিনয় করেছি। আমাদের মাঝে এখনই আমাদের দরবারের পক্ষ থেকে আমাদের হুজুর কেবলার জামাতা হযরত আব্দুল খালেক সাহেব দরবারের পেশ ইমাম, উনি মূল্যবান চাকরি রাখবেন। আমাদের মাহফিল ক্রমে ক্রমে আপনার নতুন জিনিস পরিপূর্ণ করার জন্য এরকম আসছে এগুলো কিন্তু ভাবছে আমি এখন আমি বুঝতে পারি না, বুঝে না নিয়ে যদি পারি না দর্শনে যায় তাহলে কিন্তু অর্থাৎ আমার যদি পারি না দেখবেন কিন্তু এই ভয় সকালবেলা থেকে লোকের পানি রওনা হলো, কিন্তু সকালবেলা থেকে তার সকল সবাই চিন্তা করছে আমি যদি পানি নিয়ে দরকার করি আসবেন সকলে যেন খুশি দিয়েছ গজব নাজিল করে দিয়েছ তাদের সে ভাগ্য দিয়ে দামুদের অসীম সীমাহি রাকুল আমি শারীরিকভাবে আজকে এত চিনে নিতে পারছি না, কাজে আজকে আপনাদের সামনে আমাদের বিশেষ অতিথি হযরত আল্লামা আলহাজ শাহ সুফি সৈয়দ ফজলুল আলী সিনিয়র কাদের মাদুর আলী দামাত বরকাত হুজুর আপনার পূর্বে এসেছেন। ওনার চাকরির অবস্থায় চাকরি করতে অবস্থায় হুজুর আপনার আসবেন, কিছুক্ষণ মধ্যে আসবেন। তাই যারা বিভিন্ন জায়গায় এখনো অমনোযোগী রাস্তায় করছেন আমি অনুরোধ করবো মাহফিলে আসার জন্য। এখন হুজুর আপনার নুরানি চাকরি এখন আমরা করছি এখন হুজুর আপনাকে একটি মাল্য পরিবেশন করছেন মাহফিল কমিটির পক্ষ থেকে মাওলানা কুদ্দুসুর রহমান। এখন হুজুর আপনার নুরানি চাকরি এখন বিশেষভাবে সবিরমণ করছি। নবীজি আমার এই পরাণ নবীজি ছাড়া বাঁচে না যে কোন মুমিনার পরাণ নবীজি আমার জানেরই জান নবীজি আমার এই পরাণ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন خالق السماوات والأرضين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين سيدنا محمد وآله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما عليكم سلام الدنيا बड़ी है अर्श से शाने मोहम्मद सला दुनिया महशर में नफ्सी उठेंगे उम्मती गोया मोहम्मद सलाम दुनिया दरुद शोने अंतर जागे जागे ना तल्हा चोरे वैगो तारा वैगो देखा मांगेना अल्लाहुम्मा आपके वासी Allah berdoa pada সকলের প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় নূরে খুদা নূরে মুজাসসাম হায়াতুন নবী হাজির ও নাজির গায়েবের খবরদাতা বেনজির বেমিসাল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলফার দরুদ শরীফ পাঠ করুন। আসসালাতু ওয়াসসালামু
বাবারা, আর এই আয়োজনটি আপনার মেহনত এবং পয়সা খরচ ইত্যাদিতে জীবনে অতি মূল্যবান সম্পদ কামাই করছেন। হাদিস শরীফে আছে, নবী আলাইহিস সালাম বলছেন, ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফাকদাউ, সাহাবীগণ তোমরা যদি কোথাও যাও আর বেহেশতের বাগান পাও, তখন ওই বেহেশতের বাগানে যাইও, বসিও, বাগানের ফল খাইও। সাহাবায়ে কেরাম আশ্চর্যজনিত বিষয়টি, আমরা ইহজগতে এখনো জিন্দা, ইহজগতে বেহেশতের বাগান কোথায়? একজনে প্রশ্ন করলেন, মা রিয়াদুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহজগতে বেহেশতের বাগান কোথায়? নবী আলাইহিস সালাম উত্তর দিলেন, রিয়াদুল জান্নাতি হিলাকুল যিকর, ইহজগতে বেহেশতের বাগান হালকায়ে যিকির। শব্দটা আমরা হালকা উচ্চারণ করি, কিন্তু আসল হিলাক, ফের নিষেধে। হিলাক শব্দের অর্থ জামাতুল মিনাল মুসলিমিন, যে কোনো জায়গায় কিছু সংখ্যক মুসলমান সমবেত হয়। জিকির মানে আল্লাহ আল্লাহর রাসূলের আলোচনা, কুরআন হাদিসের বর্ণনা করা হয়। এই মাহফিলটা ইহজগতের জন্য একটা বেহেশতের বাগান হয়ে যায়। এই যে বেহেশতের বাগান তৈরি করা হয়েছে ইহজগতে, এই বেহেশতের বাগানের পর কুরআন আর হাদিস। আল্লাহ জাল্লা শানুহু নবী আলাইহিস সালামকে আদেশ করছেন, যাকির, আপনি ওয়াজ নসিহত করেন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয়ই ওয়াজ নসিহতের দ্বারা ঈমানদারের উপকার হবে, ঈমানদারের ঈমান মজবুত হবে। নুজুলে খাস হুকমে আম, আয়াতটা খাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে, কিন্তু হুকুমটা আম। আম মানে নায়েবে নবী, উলামায়ে কেরামের জন্য কিয়ামত পর্যন্ত ওয়াজ নসিহত করতে হবে। এই জন্য যে ঈমান মজবুত, ঈমানের উপকার, ঈমানের ফায়দা যেন লাভ করতে পারে। আমি আয়াতে কারিমা পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, হে ঈমানদারগণ, তোমরা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শুয়ানো অবস্থায়, মানে সর্ব অবস্থায় আল্লাহর জিকির বেশি বেশি করো। প্রথম কথাটা
ইমানদারগণকে ডাক দিচ্ছেন। দাঁড়াইয়া বৈশা শুইয়া জিকির কে বলবে? ইমানদারগণ। ইমান কথাটি আগে কুরআনে কারিমে ৬৬৬৬ আয়াত, যে কোনো আয়াতে আল্লাহ বান্দাকে নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত যে কোনো বন্দেগী আদেশ দিয়েছে, তার আগে আমানু শব্দ উল্লেখ সারাটি কোরআনে। যেমন কোরআনের প্রথমে আছে ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত, ঈমান রাখতে হবে বাতিনে এবং নামাজ কায়েম করবে জাহিরে। ঈমান কথাটি আগে, নামাজের কথাটি পরে। সারাটি কোরআনে ঈমানের কথা আগে উল্লেখ করার কারণ কি? ঈমানের কথা আগে, নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত সমস্ত বন্দেগীর কথা পরে। তার ভেদ কি? ভেদ ঈমান বাদে নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত সমস্ত বন্দেগী বরবাদ। এক ক্রান্তি মূল্য নাই। যদি ঈমান নাই, নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত কোন বন্দেগী এক ক্রান্তি মূল্য নাই। বরং আল্লাহ পাক বলেন, আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। আল্লাহ বলে, আমার বান্দারা কঠোর পরিশ্রমের সাথে বন্দেগী করবে। যদি ঈমান নাই, এই কঠোর পরিশ্রমের বন্দেগীর পরিণাম ফল জাহান্নামের জ্বলন্ত আগুনে কাষ্ট হবে। এই বন্দেগীর কোনো মূল্যই নেই। শয়তান ৯ লক্ষ বৎসর বন্দেগী করছে। ৯ লক্ষ বৎসর বন্দেগী করছে। উপাধি, টাইটেল আবেদ, জাহেদ, মুকাররম, মুআজ্জম, মুআল্লিমুল মালাকুত, ৫টা টাইটেল হয়েছে। পরীক্ষায় ধরা পড়ছে, আল্লাহর পরীক্ষায় ধরা পড়ছে ঈমান নাই। পরীক্ষার আগেও আল্লাহ জানে তার ঈমান নাই। পরীক্ষার কি প্রয়োজন? আল্লাহ সারা দুনিয়াবাসীকে এই বিষয়ে অবগত করার জন্য পরীক্ষা করেছে। ঈমান নাই, আল্লাহ কয় ফাখরুজ মিনহা ফাইন্নাকা শাইতান, বাহির হ দুষ্ট, বেহেশত থেকে তুই শয়তান। ঈমান না থাকার কারণে ৯ লক্ষ বৎসরের বন্দেগী বরবাদ। এই পরিশ্রমের বন্দেগী বরবাদ। ঈমান না থাকার কারণে তওবার দরজা বন্ধ। শয়তানের তওবার দরজা বন্ধ। শতাবধিবার যদি তওবা করে, তবু তওবা কবুল হইবে না, বন্ধ।
চিরদিন জাহান্নামের জ্বলন্ত আগুনে কাষ্ট হবে। তাই কোরআনে নয়, শুধু হাদিস শরীফেও প্রত্যেকটি নেক কাজের পূর্বে ঈমান, ঈমান বাদে নেক কাজের কোনো মূল্যই নেই। এক সংখ্যা লিখা যার নিজের সৈন্য একটা দিলে 10,000 10 মধ্যে 2 হইতে 9 পর্যন্ত রয়েছে পাওয়ার, সৈন্যের পাওয়ার 10, আরেকটা সৈন্য 100, আরেকটা সৈন্য 1000, আরেকটা সৈন্য 10,000 সৈন্য এগিয়ে দিতে যায়, কেবল মান বাড়তি থাকবে। এখন আগে ঈমান সংগ্রহ করা হলো, তারপর নামাজ, রোজা, উপযুক্ত হয়ে হল যাকাত। বাবা, ঈমান এমনই জিনিস, নামাজ কোন সময় মা, নামাজ কোন সময় মা, কিন্তু ঈমান এক মুহূর্তের জন্য মাপ নেই। 24 ঘন্টাই ঈমানের সাথে বাঁচতে হবে। আয়ের নেফাসে নামাজ মাপ, ঈমান মাপ নেই। এক ব্যক্তি বহুত তওবা করতে পারে না, এমনকি এই জ্ঞান নাই যে সালাতুল কলব আন্তরিক নামাজ, এই জ্ঞান নাই তার জন্য নামাজ মাপ। কিন্তু এই ব্যক্তির জন্য ঈমান মাপ নেই। ঈমান সর্বক্ষণ তার মধ্যে থাকতেই হবে। বাহ্যিকতার জন্য উলামা কুরআনে কারীম লাহুম ফিদিয়াতুন শব্দ আছে, যারা বুড়া হয়ে গেছে একজন মিসকিনকে 2 বেলা খাওয়াইবে, রোজা মাপ, কিন্তু ঈমান মাপ নাই। যাকাত উপযুক্ত যারা যাকাতের নয়, তাদের জন্য যাকাত মাপ, ঈমান মাপ নাই। হজের উপযুক্ত যারা নয়, হজ মাপ, কিন্তু ঈমান মাপ। ঈমান এমন সম্পদ প্রতি মুহূর্তে সঙ্গে রাখতে হবে। যখনই ঈমান থাকবে না, তখনই কাফের। ঈমান থাকবে মুমিন, মুমিন। আমার একটা দূর এক শ্রেণীর মোল্লা, যাদের ঈমান নাই, বিষের বোতলে মধুর লেবেল লাগাইছে, ভিতরে বিষ, উপরে মধুর লেবেল। এই শ্রেণীর লোকেরা বলে রেজ্বি সাহেব মুসলমানকে কাফের করে।
সাধারণ মুসলমানের সিংহাও তারা মনে করে যে না, এটা তো খারাপ, মুসলমানকে কাছে বলা। এখন আমি বলবো, বাবা পোশাকে আলেম হয় না। আপনারা একটু আগরতলা গিয়ে দেখেন, শিখেরা মাথার পাগড়ি আছে, এত বড় দাড়ি, লম্বা জুব্বা, আলেম না, মুসলমানই না। এলেমের দ্বারায় আলেম হয়, এলেমের দ্বারায় আলেম হয়। এলেম কোরআন বুঝতে হইলে ফাসাহাত, বালাগাত, ইলমে কালাম, ইলমে তারিখ, ইলমে মালুমাত ইত্যাদি সাবজেক্টগুলি জানতেই হবে, না হয় কোরআন হাদিস বোঝা অক্ষম। সব মুসলমানরা কাফের কর, এই কথায় জনগণের মধ্যে একটা হিংসা বিদ্বেষের সৃষ্টি হয়ে দেওয়া হয়। কেন? জনগণ তো কোরআন হাদিসের জ্ঞান নাই, যা শুনে তাই মানে। শুনে মনোযোগে, আল্লাহ কাফের বানায় নাই, আল্লাহ কাফের সৃষ্টি করে নাই, আল্লাহ কোন কাফের জন্ম দেয় নাই। এই মিলাদ দিচ্ছে এমন কোন আলেম জন্ম হয় নাই যে প্রমাণ করতে পারবে যে আল্লাহ কাফের জন্ম দিয়েছে। আল্লাহ কাফের জন্ম দেয় নাই। যদি বলে আল্লাহ কাফের বানাইছে, কাফের জন্ম দিতে, আল্লাহরে দোষারোপ করা হয়। আল্লাহরে যদি কেউ দোষারোপ করে, তার ইমান থাকবে? পশ্চিম কারো না। আল্লাহ যদি কাফের বানাইতো, কাফের জন্ম দিত, কোরআনে জায়গায় জায়গায় কোরআনে আল্লাহ কইছে দুজক বানাইছি কাফের, দুজক বানাইছি কাফের জন্য, দুজক বানানো হয়েছে কাফের জন্য। আল্লাহ যদি কাফের জন্ম দিবে, দুজক বানাইবার অর্থ কি? এখানে আল্লাহরে দোষারোপ করা হয় না। তুমি আল্লাহ কাফের জন্ম দিছ, তুমি আবার তাদের জন্য দুজক বানাইছ, আল্লাহর এখানে অপরাধী, অন্যায় সাব্যস্ত করা হইল, অজ্ঞান, পাগল সাব্যস্ত করা হইল। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। জ্ঞান দান করছে আল্লাহ, জ্ঞানকে কাজে লাগাইবার লাগে। আল্লাহ জাল্লা শাআনুহু কোন কাফের জন্ম দেয় নাই, কাফের বানায়। সাদ্দাত, নমরুদ, ফেরাউন সবাই মুসলমান জন্ম নিয়েছে, মুসলমান হয়ে জন্ম হয়েছে। পরে তারা দুনিয়ার স্বার্থের জন্য কুফরি করিয়া কাফের হয়েছে, সৎ জ্ঞান ভুলে গেছে। হাদিস শরীফ নবী আলাইহিস সালাম বলেন, কুল্লু মাওলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম।
হিন্দু, বাপ খ্রিস্টান ছেলেও খ্রিস্টান, বাপ ইহুদি ছেলেও ইহুদি, বাপ মাজুসি ছেলেও মাজুসি, বাপ মুসলমান ছেলেও মুসলমান। না, ধর্ম বাপ দাদার অধীনে না। আমার বাপ ইহুদি, আমার ইহুদি থাকতে হবে না। ধর্ম বাপ দাদার অধীনে না, ধর্মের অধীনে বাপ দাদা। কিয়ামত পর্যন্ত সব ধর্মের অধীনে থাকতে হবে। বড়ই আফসোস এবং অনুতাপের বিষয়, জ্ঞানী হইয়া সে জ্ঞানকে কাজে লাগাইল না। কোন ধর্ম সত্য, ইমান কি কাকে বলে, এই সম্পর্কে জ্ঞান কাজে না লাগাইয়া বাপদাদার অধীনে। হিন্দুরা শিশু ছেলে মরিয়া গেলে আনন্দে পড়ে না। এরা জানে মানুষ মাত্রই মুসলমান হিসাবে জন্মগ্রহণ করে। মুসলমান শুধু আনন্দে পড়া যায় না, কাজে এই শিশু সন্তানকে তারা মাটি খুঁজিয়া দাম দিয়ে দেয়। মানুষ মাত্রই ইসলাম ধর্মের উপরে জন্মগ্রহণ করে। এরপরে সে জ্ঞানকে সৎকারে ব্যবহার না করার কারণে কুফরি করিয়া কাফের হয়। কোরআন শরীফের প্রথম হইতে নিয়া একবারে শেষ পর্যন্ত একটি শব্দ দিয়া কেউ প্রমাণ করতে পারবে না যে আল্লাহ কাফের বানাইছে। আল্লাহ কাফের বানায় নাই, জন্ম দেয় নাই। কোরআন শরীফ সূরা তাওবা, ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু ওয়া লাকাদ ক্বালু কালিমাতাল কুফরি ওয়া কাফারু বা'দা ইসলামিহিম। এই আয়াতের সামনে নজরুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবীকে এক রাস্তায় হারাইছেন, তোমরা দাও। কিন্তু রাস্তার পাশে কিছু সংখ্যক মুসলমান থাকবে, এরা যদি তোমাদের প্রতি বেয়াদবিজনক কথাবার্তা বলে, এরা সব করিও না, প্রতিবাদ করিও না, কেটে যাইও। সাহাবীগণ যাইতেছে, হঠাৎ এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিছে। সাহাবীগণ ফিরিয়া নবীজির কাছে কইছে, হুজুর এই এক ব্যক্তি আপনাকে গালি দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া জিজ্ঞাসা করছে, কি তোমরা মুসলমান দাবি করো, কোন কারণে আমাকে গালি দিছো বলো? তখন ওরা বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম নবী গো, আপনারে আমরা গালি দিই। এমন কথাটা কোথায় গেল? সাহাবীদেরকে মিথ্যাবাদী বানাইল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন গালি দাও কেন? তিনিও মিথ্যাবাদী হইলেন। আল্লাহর কসম খায়া করে, ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু ওয়া লাকাদ ক্বালু কালিমাতাল কুফরি। আল্লাহর কসম, আপনাকে আমরা গালি দিই নাই, কলমা কুফর বলি নাই। তখন আল্লাহ সহ্য করতে পারে না, এমন মিথ্যা না আল্লাহ সহ্য করতে পারছে না। আল্লাহ নিজেই কয়, ওয়া লাকাদ ক্বালু কালিমাতাল কুফরি, হে আমার প্রিয় নবী, নিশ্চয়ই এরা কলমায়ে কুফর বেয়াদবি কথা বলছে, ওয়া কাফারু বা'দা ইসলামিহিম,
একটু আগে মুসলমান আছি এখন কাফের হয়ে গেছে। রেজকি খুশি আল্লাহ মুসলমানের কাফের খুশি, আল্লাহরে খুশি করো। বাইরে শিক্ষা করল মুখ পৌঁছালাম বিশের বছরের মধু লেবেল দেয়া আর এক শ্রেণীর আলেন বাইরে আল্লাহ মানুষ মাত্রই ইসলাম মুসলমান হিসাবে জন্মগ্রহণ দিয়েছে, তারপরে সে খুবই করিয়া কাফের হয়েছে। ওলিদ ইবনে মুগিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে ইন্নাকা লামাজনুন, কুরআন ইন্নাকা লামাজনুন, নিশ্চয়ই তুমি পাগল। আল্লাহ নবীর পর পাগল। তোর বাড়ি হাতে লইয়া মার কাছে গিয়ে বলছে সত্য কথা বলো, না হয় এখনই গর্দান দুই টুকরা করবো। আমি হারাম দাদা না হালাল দাদা? আল্লাহ কইছে আমি হারাম দাদা। তখন তার মায় কয়ে বাবা মারিস না, তোর বাবা ছিল দদভঙ্গ, আমি গরুরা কলের সঙ্গে কুকর্ম করছিলাম, যার দ্বারা তোর জন্ম হয়েছে। হারাম দাদা ঠিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে এই আয়াতগুলির দ্বারা প্রমাণ হয় রাসূল পাকের বিরুদ্ধে চুল পরিমাণ কুটিউক্ত যে করবে, চুল পরিমাণ বেয়াদবি যে করবে, তার অন্যায় অপরাধের সীমা নাই। এক নম্বর অন্যায়, সে নিশ্চয়ই হারাম দাদা। কুরআনের প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস, তিনি জবান মুবারকে যে কথা বলেছে তার নাম হাদিস। কুরআন এবং হাদিস একই জিনিস। আশ্চর্যজনিত হইবেন, বিষয় কয় কি? কুরআন আল্লাহর বাণী, হাদিস নবীজির বাণী। আর বিষয় কয় কুরআন হাদিস একই বাণী, একই জিনিস। হ্যাঁ, এই জন্য ভালো মাদ্রাসায় পড়িয়া আরবি জ্ঞান লাভ করা ফরজ। ওহী দুই প্রকার, একটা ওহিয়ে মতলু আর একটা ওহিয়ে গায়র মতলু। আরবি ওহিয়ে মতলু মানে স্পষ্ট বাণী, গায়র মতলু অস্পষ্ট বাণী। ফার্সিতে কয় ওহিয়ে জলি, ওহিয়ে খফি। কুরআন ওহিয়ে জলি, হাদিস ওহিয়ে খফি। কুরআন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন আমার নবী নিজ ইচ্ছায় তার জীবনে কোনো কথা বলেনি, নিজের ইচ্ছায় কোনো কথা বলেনি। কুরআনের প্রথমে আলিফ লাম মিম। আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে হলো ওহিয়ে জলি, ওহিয়ে মতলু। আলিফে আল্লাহ,
আল্লাহ হইতে লামে জিব্রাইল, জিব্রাইলে মিমে মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে যে বাণী নিয়ে পৌঁছাইছে এইটার নাম কোরআন। জিব্রাইলে আল্লাহ হইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে যে বাণী পৌঁছাইছে এইটার নাম কোরআন। ওহিয়ে মতলুব, ওহিয়ে জদীদ। আর হাদিস আল্লাহ এবং রাসূল, আলিফ মিম, আলিফ মিম জিব্রাইল নাই। আল্লাহ এবং রাসূল উভয়ের মধ্যে যে কি কথাবার্তা হয়েছে জিব্রাইলে জানে না, কোন ফেরেশতায় জানে না। এটার নাম ওহিয়ে খফি, আরবি থেকে ওহিয়ে মাতলুব, অস্পষ্ট বাতিনি বাণী। আল্লাহ জাল্লা শানুহু কথা তৈয়ার করিয়া নবীজির মুখে রাখছেন। আল্লাহর কথাটা নবীজির জবান মুবারকে বাহির হইয়াছে। কথা দুইটা একেরই, কিন্তু আলিফ লাম মিম স্পষ্ট জিব্রাইলের কাছে আল্লাহ হইতে যে বাণী নবীজির কাছে পৌঁছাইছে, আর আল্লাহ নবীজির সঙ্গে যে কথাবার্তা কইছে জিব্রাইলে জানে না, যে স্পষ্ট বাণী। এটার নাম ওহিয়ে খফি। তো কুরআন আর হাদিস একই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আল্লাহর বাণী। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন নবীজি ইচ্ছাকৃত কোনো কথা বলে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওহী না করছে যে তুমি এই কথাটা কও। তাই মাওলানা রুমি আলাইহির রহমাত বলেন, মসনবী শরীফ আমরা ছোট সময় পড়ছি। মসনবী শরীফ ফার্সি ভাষার একটা কিতাব। ফার্সি আয় হায় এমন বড় কিতাব। মসনবী ও মৌলবী ও মানবে, হাসতে কুরআন দার জবানে পাহলবি। যারে ফার্সি ভাষার কোরআন বললেই চলে, সেই মাওলানা রুমি মসনবীতে রাখছেন, গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বুয়াদ, গরচে আজ হলকুমে আব্দুল্লাহ বুয়াদ। নবীজির কথা আল্লাহর কথা, যদিও নবীজির জবান মুবারকে বাইরেছে, কিন্তু আল্লাহ যা তৈয়ার করিয়া দিছে তাহাই তিনি জবান মুবারকে বাইরেছে। এই জন্য ঈমান সংগ্রহ সর্বপ্রথম ফরজ। যে ঈমান কি? নামাজ, রোজা, হজ, যাকাত সময় বিসময় মাপ, কিন্তু ঈমান মুহূর্তকালের জন্য মাপ না। এই ঈমান সংগ্রহ করা দরকার না? নামাজে, রোজায়, হজে, যাকাতে ছাড়িয়ে দিব। মৃত্যু হওয়ার সাথে সাথে নামাজে ছাড়ছে, রোজায় ছাড়ছে, হজে ছাড়ছে, যাকাতে ছাড়ছে, যাবতীয় বন্দিগি ছেড়ে দিছে। বন্দিগি আর নাই। এখন গোসল কাফন দিয়া জানাজা করে না দাফন করব, কিন্তু ঈমানে ছাড়ে নাই। মৃত্যুর পরেও তার মধ্যে ঈমান আছে। ঈমান যাবে এই মৃত্যু লাশের সাথে কবরে। নামাজ যায় নাই, রোজা যায় নাই, হজ যায় নাই, যাকাত যায় নাই, সব ছাড়িয়ে দিতে। ঈমানে ছাড়ছে না। 3 দিন যদি মৃত্যু লাশ দুনিয়া রাখেন, এক ওয়াক্ত নামাজ আর নাই, কিন্তু ঈমান আছে।
ইমানে ছাড়ে নাই। মা বাপ সন্তানকে ছাড়িয়ে দিছে, মা বাপ তো আর কবরে যায় নাই সন্তানের সাথে। মা বাপের চাইতে কোটি কোটি গুণে গুণান্বিত ইমান, ইমান যাবে কবরে সন্তানের সাথে। ভাই ভগ্নী অর্ধাঙ্গিনী সন্তানাদি সবাই ছাড়িয়ে দিছে, কিন্তু ইমানে ছাড়ে নাই। ইমান যাবে সাথে কবরে, শুধু কবরে না, হাসরে বুসরাতে মিজানে সর্বক্ষেত্রে ইমানে সর্বগুণে যারা মানে জানের চাইতে ভালোবাসে তারা মুমিন ইমানদার। আল্লাহ ইমান না, আল্লাহ ইমান না। আল্লাহরে মানলে মুমিন হবে না। আল্লাহ ইমানের স্রষ্টা, আল্লাহ ইমান না, ইমানের স্রষ্টা। ইমান নবী জাহান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান। বুখারী শরীফ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেহ ইমানদার হইতে পারবে না, নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত পিতা মাতা সন্তানাদি অর্ধাঙ্গিনী ধন সম্পদ সবচেয়ে বেশি আমাকে না মানে এবং নিজের জানের চাইতে বেশি না ভালোবাসে, ততক্ষণ পর্যন্ত ইমানদার হইতে পারবে না। নামাজ ইমান না, নামাজে ইমানের বাতাস নাই। সব কথা কইলে যারা জ্ঞান নাই, ধর্মীয় জ্ঞান নাই, তার মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। নামাজে ইমান নাই, মুখেই নাই। কোরআন আছে, ফাওয়াইদুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইদ নামাজীদের জন্য। 7টা দুজক আল্লাহ ক্লিয়ার করছে, তোর মধ্যে একটা ওয়াইদ। এই ওয়াইদ দুজকের মধ্যে এত কঠিন শাস্তি দেওয়ার 6টা দুজক নাই। এত বড় কঠিন শাস্তি ওয়াইলে, সেই ওয়াইদ দুজক নামাজীর জন্য। কোন নামাজে? যার ঈমান নাই। আজকেও একটা বাসের পাশে এই বিকালে আমি আসার সময় আমার সঙ্গে ছাত্ররা আইসে, দাদা আইলে দেখতে দিছে নামাজ বেহেশতের চাবি। নোয়াখালী সেনবাগ সবাই গেছিলাম, ওইখানে দেখতে পাইলাম বাসের মধ্যে লেখা নামাজ বেহেশতের চাবি। যে ব্যক্তি দেখছে অবশ্যই সে আলেম দাবি করছে। আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ বেহেশতের চাবি। মারাত্মক ভুল, হাদিস সত্য, হাদিস সত্য, ওই ব্যক্তি মারাত্মক ভুল করছে। এই বিষয়ের বোতলে মধুর বেলা আছে, আর বিজ্ঞান তার নাই।
কেন আছে? আসসালাত মিফতাহুল জান্নাত। আসসালাতের মধ্যে আলিফ লাম সাদ, তারপরে লাম ওয়াও আলিফ তে আসসালাত। এই যে আসসালাতের মধ্যে আলিফের পরে লাম তারপরে সাদ, এইটা পড়বার সময় লামরা উচ্চারণ হবে না, হইতেই পারে না, কিয়ামত পর্যন্তই হবে না। পড়বার সময় লামটা উচ্চারণ হবে না, স্বরটা উচ্চারণ হবে। কিন্তু লেখবার সময় নাম লাম না লিখলে লেখা হবে না, ভুল হবে। লেখার সময় লামটা না লিখলে ভুল হবে, পড়ার সময় লাম উচ্চারণ করলে ভুল হবে। পড়ার সময় লাম উচ্চারণ হবে না, স্বর উচ্চারণ হবে। এই যে লামরা লিখতে আসে, পড়তে আসে না, এই লামরা কি? এই লাম তাফসিসি। এই লামরা তাফসিসি। এই লামের অর্থ ইমানদারের জন্য নামাজ বেহেশতের চাবি। তখন সামান্য যাকাত, ফিতরা, কুরবানি, চামড়া সব চা খাইয়া নষ্ট হয়ে গেছে তার মাথা মস্তিষ্ক। আরবি বুঝে না, এমনিতে যে তর্জমা লেখছে যে এই চান বুঝে। আমি একদিন ফাউন্ডেশনে আমার সঙ্গে বিরাট তর্ক। আমার সাথে ছিল হাজিগঞ্জের মৌলানা বিশ্বাস। কোরআনের নিচে যে লেখছে আল্লাহ ফাহাদা, অর্থ লেখছে আল্লাহ নবী গো তুমি পথভ্রষ্ট ছিলা, পরে তোমার হেদায়েত খুশি। আমি এইখানে কথা এই ছিল যে আপনারা এই তর্জমা লেখা আর কুফরি করা একই জিনিস। এই তর্জমা আর কুফরি তখন একটা হই হাল্লা লাগাই দিছে। হ্যাঁ, এর বিষয় কি বললো? আরবি অক্ষরের শব্দে তো অর্থ এই হয়, আল্লাহ তুমি পথভ্রষ্ট ছিলা, পরে আমি হেদায়েত করছি। আর বিষয় কি বললো? আমি বললাম যে কি কাফেরের কথা, মুসলমানের কথা না। এক শ্রেণীর মুসলমান মাথার চুরিয়া মোহ দাঁড়িয়ে কেনামাজ পড়ে, কাফেরের চেয়ে নিকৃষ্ট, খুব দরদ দিছি। ফাউন্ডেশনের ভিতরে একটা উড়াউড়ি, কিন্তু শেষ পর্যন্ত কয়েকজন খুব জ্ঞানী, উচ্চ শিক্ষিত বা উচ্চ কর্মচারী কয়েকজন আয়া কয়েক হুজুর আমরা বিষয়টা জানতে চাই। আমাদের বিষয়টা তর্জমা তো ঠিকই আছে, কিন্তু কাফের হয়েছে কেন? কোরআন বুঝে নাই। বাবা যাদেরটা দাল্লান, দাল্লান শব্দের অর্থ হচ্ছে পথভ্রষ্ট, আর দাল্লান শব্দের অর্থ পথভ্রষ্ট কি? তবে কাফের হইল কেন? এমনি আরবি শব্দ কোনটা মুরাদি, কোনটা মুস্তাহিক। আরবি শব্দ কোনটা মুরাদি, কোনটা মুস্তাহিক। মুরাদিফ শব্দ একটা, যে কোনো জায়গায় ব্যবহার হবে একই অর্থ। মুস্তাহিক শব্দ একটা, কিন্তু সব জায়গায় করতে হবে না, এক এক জায়গায় এক এক করতে হবে।
এখানে দাওয়ান শব্দটা মুস্তাহিক। দাওয়ান শব্দের অর্থ পথভ্রষ্ট, কিন্তু এই শব্দটা মুস্তাহিক। এই জায়গায় পথভ্রষ্ট কিয়ামত পর্যন্ত অর্থ হইতেই পারে না। এই জায়গায় দাওয়ান শব্দের অর্থ হবে হয়রান পেরেশান। হয়রান পেরেশান। আল্লাহ বলেন, নবীজি গো, আমি আপনাকে আপনার উম্মতের জন্য আপনার জীবনের 24 ঘন্টা আপনাকে আমি হয়রান পেরেশান পেয়েছি। আপনি আপনার জীবনের প্রতি মুহূর্ত 24 ঘন্টা উম্মতের জন্য হয়রান পেরেশান। তাই হেদায়েতের ভার আপনার উপরে আমি ছেড়ে দিচ্ছি। ওই আগরতলা তুমি উগারতলা। আল্লাহ আইন করতে একত্র আমার যে ইচ্ছা করে কাজা করবে 2,88,00,000 দুধকে ধরবে 80 রূপা। 2,88,00,000 দুধকে ধরবে ইচ্ছা করলে যে রক্ত আমার কাজা করবে। আল্লাহর এই আইনে নবীজি রাজি না। তিনি মনপূর্ণ দুঃখিত, চেহারা মোবারক মলিন হয়ে গেছে আল্লাহর আইনে। তিনি এই মর্মে চিন্তা করতেছেন, হায়রে আমার উম্মতে দুঃখে কষ্টে অভাবে অনশনে বালা মুসিবতে শয়তানের চক্রান্তে কত অবস্থায় নামাজ কাজা করবে। যদি একত্র নামাজের জন্য 2,88,00,000 দুধকে জ্বলতে হয়, আমার এই উম্মতকে দুধকে রাখে আমি বেহেশতে থাকবো কেমনে? বা আমার বুকের মধ্যে কতখানি ভালোবাসা, তার চাইতে কোটি কোটি গুণে ভালোবাসা নবীজির উম্মতের প্রতি। বাপ যদি জেলখানায় বুকের ঘুমাইবে না, আমার ঘুমাইবে না, বাপের পুজের জেলখানায় দিয়া বা বাড়িতে শান্তি মানে শান্তি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি মনে শান্তি নাই, হয়রান পেরেশান। উম্মত এক ওয়াক্ত নামাজের জন্য যদি 2,88,00,000 চলতে ধরে আমি ব্যস্ত থাকবো উম্মতকে দুধকে রাইকা সমান করে। এই যে মাগরিবের নামাজের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরফাতে মাগরিবের নামাজ কাজা করতেন। আল্লাহর জগতে কোনো আলেম অস্বীকার করতে পারবে? এখন একত্র নামাজের জন্য যদি 2,88,00,000 দুধকে জ্বলতে হয়, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2,88,00,000 দুধকে জ্বলবেন। আমি বলবো নবীজি যদি দুধকে যায়, আমার আল্লাহ থাকবে কোথায়? বলে যে কি বললে দেখি আল্লাহ আমার আল্লাহ বেহেশতে থাকতেছে না। এই কিসের ইমান? ইমানের বাস্তবায়ন নাই, জানেও না, করতেও পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি কোন সময়? আব্দুল্লাহ আমেনা তিনি মা বাপ, আব্দুল মুতালিব তিনি দাদা। আব্দুল্লাহ আমেনা আব্দুল মুতালিবের বাপ আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম, আব্দুল্লাহ আমেনা আব্দুল মুতালিব, এই সব মানব জাতির বাপ আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম মানব জাতির প্রথম মানব। 3,000 মানুষ ছিল না, এই জন্য তিনি এক নাম আবুল বশর, মানব পিতা।
সমস্ত মানুষের হিন্দু খ্রিস্ট বৌদ্ধ ইহুদি হোক না তারাও কাফের হোক মুশরিক হোক সকলের পিতা আদম আলাইহিস সালাম, মানব জাতির প্রথম মানব। তিনি আগে আর মানুষ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নবিয়ান আদম বাইনাল মা'i ওয়াত তিন। হে আদম সন্তানেরা, আমার উম্মতেরা, তোমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনি অস্তিত্বই এখনো হয় নাই, মাটি পানির মধ্যে মিশ্রিত। এখনো তিনি দেহ তৈয়ার হয় নাই, তখন ছিলাম আমি নবী, তখন ছিলাম আমি নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইলকে জিজ্ঞাসা করেন, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইলের জন্মের আগে নবীজির জন্ম, একটি ফেরেশতারও জন্ম হয় নাই, এর আগে নবীজির জন্ম। নবীজি জানেন জিবরাইলের বয়স কত, জানা সত্ত্বেও তিনি জিজ্ঞাসা করেন, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বয়স জানি না। মা বাপ নাই, ফেরেশতার মধ্যে মা বাপ নাই, জিন জাতির মা বাপ আছে, ফেরেশতার মা বাপ নাই, মানুষ জাতির মা বাপ আছে, ফেরেশতার মা বাপ নাই। জিবরাইল কয়, আমার পুষ্টিনামা নাই, মা বাপ নাই, তবে আমি একটা ঘটনা জানি হুজুর। নবীজি বলেন, কি ঘটনা জানো বলো? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, চতুর্থ আকাশে একটা নূরের নক্ষত্র উদয় হইত ৭০,০০০ বৎসরের মধ্যে একবার। ৭০,০০০ বৎসরের মধ্যে একবার একটা নক্ষত্র উদয় হইত। আমি জিবরাইল আমার জীবনে ৭২,০০০ বার উদয় হইতে দেখছি। এখন অঙ্ক করে এই কলম কালী পুতুল আছে। ৯০০ কোটি বছর আগে হুজুর বলেন, আল্লাহ না যালিকাল কাওকাব, হে জিবরাইল, ওই নক্ষত্রই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলাম। আদম আলাইহিস সালামের সৃষ্টি ৯০০ কোটি বছর আগে তিনি ছিলেন নবী। যখন চন্দ্র ছিল না, সূর্য ছিল না, নক্ষত্র ছিল না, আসমান, ৭ আসমান একটিও ছিল না, আর্শ ছিল না, কুরসি ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, জমিন ছিল না, পানি ছিল না, বাতাস ছিল না, পাহাড় ছিল না, কিছুই ছিল না।